আরজিকর মেডিকেল কলেজের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় তিনি কি বলছেন? তিনি বলছেন কোনো মৃত্যুই কাঙ্ক্ষিত নয়। লিফটের ভেতরে যদি লিফটম্যান থাকতেন তাহলে হয়তো এই পরিস্থিতি তৈরি হতো না। প্রশাসনিক গাফিলতি এখানে রয়েছে, প্রশাসনিক ব্যর্থতা হয়েছে, এটা মেনে নিচ্ছি। এবং তারপর সপ্তর্ষি চট্টোপাধ্যায় বলছেন যে হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে হাসপাতালের কোনো লিফটের ভেতরে যদি লিফটম্যান না থাকে তাহলে কাউকে সেই লিফটে উঠতে দেওয়া হবে না। এইরকম একটা ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেটাকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতালে 32টা লিফট আছে, প্রত্যেকটা লিফটের ভেতরে এবার থেকে লিফটম্যান থাকবেন, বাইরে নয়। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে। লিফটের ভেতরে লিফটম্যান থাকবেন, খুব ভালো কথা, কিন্তু একটা লিফট যেখানে আগে থেকেই ম্যালফাংশন করছিল, একটা লিফটের দরজা ঠিক করে খুলছিল না, লিফটের যে ফ্লোরে থামার কথা সেখানে থামছে না, কখনো উপরে চলে যাচ্ছে, কখনো নিচে নেমে যাচ্ছে, এই যে লিফট ম্যালফাংশন করছিল, লিফটম্যান ভেতরে বসে থেকে এর সুরাহাটা কি হবে? তিনি বাইরে না থেকে যদি ভেতরে থাকেন এবং লিফটের দরজা যদি না খোলে বা লিফটটা যদি ক্রমাগত উপর নিচে করে, তাহলে লিফটম্যান থেকে তিনি ঠিক কি সুরাহাটা করবেন? লিফটের মেনটেনেন্সের অবস্থা কি ছিল, কতটা মেনটেনেন্স করা হয়েছে, তার কোনো রিপোর্ট, কোনো রেকর্ড এ সমস্ত কি সামনে রয়েছে? ওই লিফটের দরজার বাইরে যে লোহার গ্রিল বা কোলাপসিবল গেট যেটা খোলা গেল না, যে চাবিটা, যে তালার চাবি খুঁজেই পাওয়া গেল না, সেই চাবিটা কার কাছে ছিল? অত চিৎকার করেও যখন কোনো সাহায্য পাওয়া গেল না, সেটা কেন কেউ শুনতে পেলেন না? কোনো নিরাপত্তারক্ষী, পুলিশ কেউ কেন ওই চত্বরে ছিলেন না? ওই চাবিটা কেন খুঁজে পাওয়া গেল না? কার কাছে চাবি আছে সেটা নাকি এখনো জানা যাচ্ছে না। ওই চাবি কার কাছে আছে জানা নেই। ওই চাবিটার কোনো ডুপ্লিকেট চাবি কি কর্তৃপক্ষের কাছে ছিল? তাহলে তারা সেই চাবিটা বের করে দিতে পারলো না কেন? আর যদি না থেকে থাকে ডুপ্লিকেট চাবি, তাহলে সেটা কেন ছিল না এই কর্তৃপক্ষের কাছে? এই যে এত বড় বড় প্রশ্নগুলো উঠছে, তার উত্তর খুব ছোট্ট, কোনো মৃত্যুই কাঙ্ক্ষিত নয়। প্রশাসনিক ব্যর্থতা আছে, মেনে নিচ্ছি। আর মেনটেনেন্সের ব্যাপারে আরজিকরের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় বলছেন, মেনটেনেন্স তো হয়, রক্ষণাবেক্ষণ হয়, পিডাব্লিউডির ইলেকট্রিক্যাল এখানে এসে রক্ষণাবেক্ষণ করে যায়, বিশদ রক্ষণাবেক্ষণ হয় এবং তার যে রিপোর্ট সেটা প্রত্যেক মাসে আপডেট করা হয়। আমরা এখনো তদন্ত করে দেখছি যে কি প্রযুক্তিগত গন্ডগোল হয়েছিল, কোথায় সমস্যাটা হয়েছিল। লিফটটা যখন অলরেডি গন্ডগোল করছিল, এই অভিযোগ করা হয়েছিল যে ওই লিফটটা ঠিক করে চলছিল না, দরজা ঠিক করে খুলছিল না, বন্ধ হচ্ছিল না, ওই লিফটটায় গন্ডগোল একটা ছিল। তারপরেও লিফটটা চলছিল কেন? এবং যখন এই লিফটটা গন্ডগোল অলরেডি করছিল, তখন কেন বলুন তো আপনাদের মনে হয়নি যে ওই আপডেটেড রিপোর্টটা একটু দেখার দরকার আছে, পিডাব্লিউডির মেনটেনেন্সের রিপোর্টটা একটু আপডেট করার দরকার আছে এবং দেখতে হবে যে ওখানে কি প্রযুক্তিগত গন্ডগোল হয়েছে যে কারণে লিফটটা ঠিক করে চলছে না, যাতে একটা মানুষ বেঘরে মরে না যায়?